আপনারা অবশ্যই জানেন জব কার্ড হলো কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্ড, যার মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন কাজকর্ম দেওয়া হয় এবং এই কার্ডটা থাকলে অবশ্যই কিন্তু আপনি বর্তমানে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজ পাবেন। এবার যদি আপনার পরিবারে জব কার্ড না থেকে থাকে অথবা আপনার হয়তো জব কার্ডটা ছিল, ওই জব কার্ডটা ডিলিট হয়ে গেছে, তাহলে কিন্তু বর্তমানে আপনি নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারেন। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাচ্ছি নতুন জব কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে এবং ওই জব কার্ডের ফর্মটা আপনি কোথায় কিভাবে জমা করবেন। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন জব কার্ডের নতুন আবেদন করার জন্য আবেদন ফর্মটা ওপেন করে রেখেছি। এবার সবার প্রথমে একটা কথা বলে দিই, এই ফর্মটা কিন্তু আপনার পঞ্চায়েত অফিস অনুযায়ী আলাদা আলাদা হতে পারে, কারণ এই যে ফর্মটা এটা কিন্তু জনকল্যাণ শিবির থেকে দেওয়া হয়েছিল, তবে বর্তমানে এখানে পঞ্চায়েত অফিস থেকে এই ফর্মটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং আপনার পঞ্চায়েতের ফর্মটা কিন্তু এখানে আলাদাও হতে পারে। তাই এই রকম একটা আপনাকে ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এবং ফর্মে কি কি ইনফরমেশান চাওয়া হচ্ছে আপনাদের বলে দিচ্ছি। এখানে সবার প্রথম এখানে বলা হচ্ছে যে আপনার ব্লক অফিসের নাম কি, এখানটায় কিন্তু ব্লকের নাম লিখবেন। তারপরে বলা হচ্ছে বিষয় জব কার্ডের জন্য আবেদনপত্র, যেখানটায় নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু আমির পরে যার নামে জব কার্ডের আবেদন করছেন পরিবারের যে হেড তার নামটা লিখবেন। নিচে পিতা অথবা স্বামীর নাম, মানে এখানে কিন্তু আপনার বাবার নাম লিখবেন। তারপরে এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, যে গ্রাম পঞ্চায়েত থেকে আপনি ফর্মটা সংগ্রহ করেছেন। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনাকে তারিখ দিতে হবে, মানে যে তারিখে আপনি ফর্মটা জমা করবেন ওই তারিখটা বসিয়ে দেবেন। ডান দিকের ঘরে আপনার সিগনেচার করতে হবে এবং তারপরে পুরো নামের জায়গায় এখানে কিন্তু আপনার পুরো নাম এবং মোবাইল নাম্বারের ঘরে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এবার এখানে প্রথম পৃষ্ঠার পর এখানে কিন্তু দ্বিতীয় পৃষ্ঠার যে ফর্মটা, এই ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এই ফর্মটা বলা হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, মানে আপনি জব কার্ডে যতজন সদস্য যুক্ত করতে চান এই ফর্মটাই কিন্তু দিতে হবে তথ্যগুলো। এখানটায় প্রথম আবেদনকারী নামের জায়গায় যে আবেদন করছে যার নামে কার্ডটা হবে তার নাম লিখবেন, তারপরে তার পিতা অথবা স্বামীর নাম লিখবেন, তারপরে পরিবারের প্রধানের নাম লিখবেন, তারপরে বর্তমান ঠিকানা মানে আপনার গ্রামের নাম, আপনার মৌজার নাম, আপনার সংসদ নম্বর, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম এবং পিনকোড, মানে আপনার যে যাবতীয় ঠিকানা ওই ঠিকানাটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার অনেকেই এখানে হয়তো বুঝতে পারবে না সংসদ নাম্বারটা কি। আপনার সংসদ নাম্বারটা কি আপনার যে পঞ্চায়েতের মেম্বার রয়েছে তাকে জিজ্ঞেস করলে কিন্তু আপনাকে বলে দেবে। তাছাড়া কিন্তু এটা অনলাইনে বের করা যায়, তবে যদি আপনি জানতে চান অবশ্যই আপনার পঞ্চায়েত মেম্বার থেকে এখানে কিন্তু এই নাম্বারটা জানতে পারেন। নিচের দিকে আসবেন, এখানে বলা হচ্ছে পরিবারের সদস্যের তথ্য, যেখানটায় কি কি দিতে হচ্ছে বলা হচ্ছে প্রথম পরিবারের সদস্যদের নাম, যেখানটায় প্রত্যেকের নাম লিখতে হবে, মানে যে পরিবারের প্রধান মানে যার নামে জব কার্ড করছেন তার নামটা প্রথম বসাবেন, তারপরে তার জন্ম তারিখ বসাবেন, তারপরে এখানে মেল না ফিমেল এখানটায় বসিয়ে দেবেন, মানে পুরুষ নাকি স্ত্রী, তারপরে কোন কাস্ট ক্যাটাগরি থেকে এখানে কিন্তু লিখবেন ক্যাটাগরির এখানে নামটা, তারপরে ভোটার কার্ডের নাম্বার বসাবেন, তারপরে আধার কার্ডের নাম্বার বসাবেন, তারপরে আধার সংযুক্ত মোবাইল নাম্বার দেবেন এবং তারপরে ডান দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, মানে এখানটায় ব্যাংকের নাম, আইএফএসসি কোড এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এইগুলো কিন্তু আপনি বসিয়ে দেবেন। এবার এখানটায় কিন্তু মোট 5টা ঘর দেওয়া রয়েছে। এবার আপনার পরিবারের যতজন সদস্যকে অ্যাড করতে চান, আপনি হয়তো 3 জনকে অ্যাড করছেন তাহলে কিন্তু 3 জনের নাম লিখবেন, আপনি হয়তো 4 জনকে অ্যাড করছেন 4 জনের নাম লিখবেন। এবার আপনাদের একটা কথা বলে দিই, যে সমস্ত পরিবারে অবিবাহিত কোনো মেয়ে রয়েছে তাহলে কিন্তু এখানে তার নামটা দেওয়ার দরকার নেই। আবার আপনার হয়তো একটা ছেলে রয়েছে যার বয়স 18 বছরের নিচে, সে হয়তো পড়াশোনা করছে, তার নামটা দেওয়ার দরকার নেই। শুধুমাত্র তাদের নাম দেবেন যারা জব কার্ডে কাজের উপযোগী, যাদের বয়সটা হয়তো 18 বছরের উপরে এবং যে হয়তো পড়াশোনা করছে না, যারা কাজ করতে চায়, তাহলে কিন্তু তার নামটা এখানে দিয়ে ফর্মটা ফিল আপ করবেন। তো সবার প্রথমে কি করবেন, যে আবেদন করছে তার নাম এবং তার স্ত্রীর নাম, দুজনের নাম তো অবশ্যই লাগবে। তার সঙ্গে সঙ্গে পরিবারের যদি এমন কোনো সদস্য
সদস্য থেকে থাকে যে হয়তো কাজের উপযোগী, তাহলে কিন্তু তার নামটা দেবেন। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার নিচের দিকে আসার পর আবেদনকারী স্বাক্ষরের জায়গায় আপনার এখানে সিগনেচার করতে হবে এবং পুরো নামের জায়গায় আপনার পুরো নামটা লিখতে হবে। এবার এই গেল দ্বিতীয় পৃষ্ঠার ফর্ম। এবার তৃতীয় পৃষ্ঠায় কি লেখা রয়েছে? তৃতীয় পৃষ্ঠায় লেখা রয়েছে আধার কনসেন্ট ফর্ম, যেখানটায় আয়ের পরে আপনার নাম লিখবেন। তারপরে এখানে বলা হচ্ছে যে জব কার্ড নাম্বার, মানে এটা কাদের জন্য? যাদের হয়তো জব কার্ডটা ডিলিট হয়ে গেছিল, আবার তারা পুনরায় আবেদন করছে, তাদের কিন্তু ওই পুরনো জব কার্ডের নাম্বারটা এখানটায় লিখতে হবে। তবে যারা আপনারা একদম নতুনভাবে জব কার্ডের আবেদন করছেন, এখানটায় কোনো কিছু লেখার দরকার নেই। তারপরে আধার নম্বর জায়গায় আপনার আধার কার্ডের নাম্বার বসাবেন এবং নিচের দিকে এসে এখানে সিগনেচার করতে হবে এবং অবশ্যই আপনার নামটা লিখতে হবে। এবারে এইগুলো 3 পৃষ্ঠার ফর্ম। এই 3 পৃষ্ঠার ফর্মটা সঠিকভাবে এইভাবে ফিল আপ করার পর এই যে ফর্মটা, এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস জমা করবেন এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ভোটার কার্ড, মানে আপনার পরিবারের আপনার সহ আপনি যতজনের নাম যুক্ত করেছেন প্রত্যেকের ভোটার কার্ড লাগবে। তারপরে বলা হচ্ছে এখানে আধার কার্ড, প্রত্যেকের আধার কার্ড লাগবে। গয়ের পয়েন্টে বলা হচ্ছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মানে ব্যাংকের প্রথম পাতা যে এখানে জেরক্স কপি, ওটা কিন্তু লাগবে প্রত্যেকের সদস্যের। তারপরে বলা হচ্ছে জাতি শংসাপত্র, মানে যদি আপনি জেনারেল বাদে SC ST OBC হয়ে থাকেন আপনার কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু 1 কপি করে ফটো নিয়ে যাবে এবং এখানে যে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারটাও নিয়ে যাবেন। আর যাদের আপনাদের পুরনো জব কার্ড ছিল ডিলিট হয়ে গেছে, আপনাদের ওই পুরনো জব কার্ডটাও দেবেন। আশা করি এখানে বলতে পারলাম যে কী কী ডকুমেন্টস লাগবে। এবার এই সমস্ত ডকুমেন্টস, যার ডকুমেন্টস সে কিন্তু নিজে ডকুমেন্টসের নিচে মানে জেরক্সের নিচে স্বাক্ষর করবে। মানে আপনার আধার কার্ডের জেরক্সের নিচে আপনি স্বাক্ষর করবেন। আপনার স্ত্রীর আধার কার্ড দিচ্ছেন, তাহলে আপনার স্ত্রীর আধার কার্ডের জেরক্সের নিচে আপনার স্ত্রী স্বাক্ষর করবে। এভাবে কিন্তু প্রত্যেক সদস্যের কিন্তু যে যার ডকুমেন্টসে সে কিন্তু স্বাক্ষর করবে এবং সমস্ত ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে পঞ্চায়েতে গিয়ে ফর্মটা জমা করতে হবে। তবে একটু আগেই বললাম আপনাদের যে ফর্মটা কিন্তু আলাদা হতে পারে, তার জন্য আপনি আপনার পঞ্চায়েত অফিস থেকে এই ফর্মটা সংগ্রহ করবেন। এবার ডকুমেন্ট জমা করার পর সমস্ত কিছু ভেরিফাই হওয়ার পর যদি আপনার জব কার্ডটা হয়ে থাকে, আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে খুব সহজেই জব কার্ডের তথ্য বের করতে পারেন কিংবা আপনার জব কার্ডটা হয়েছে কিনা আপনি চেক করতে পারেন। এই টপিকে অলরেডি ভিডিও দিয়েছিলাম, যদি এই টপিকে কোনো ভিডিও চান নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।